চলে এলাম পুরী ব্লগের সেকেন্ড পার্ট ব্লগ ভিডিও নিয়ে। তো হোটেলে চলে আসার পরে আমরা সবাই মিলে এক এক করে চান সেরে নিলাম, নিয়ে এখন ফ্রেশ হয়ে এই যে বসে আছি। এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা এক এক করে করা হবে। হচ্ছে আমাদের ঘর, মানে এই ঘরটাতে আমি, মাসি, মেসো আর মা, এই চারজনে এই ঘরটাতে থাকবো। সত্যি বলছি, বিশ্বাস করো ঘরটা খুব সুন্দর। আর এই জানলাটা দিয়ে উঁকি দিলেই তুমি এখান থেকে দাঁড়িয়ে সি বিচ দেখতে পাবে। আর এই ঘরটা বেসিক্যালি ভাড়া নেওয়া হয়েছে দাদু আর দিদার থাকার জন্য, কারণ দাদু বয়স্ক মানুষ, তো তার একটা আলাদা ঘর হলেই বেটার হয়। আর এই হচ্ছে রান্না করার জায়গা। তো এখানে বাসন আর গ্যাসের ব্যবস্থা করা রয়েছে, তার কারণ আমরা হোটেলে নিজেদের রান্না নিজেরা করেই খাচ্ছি তার জন্য। তো আর এই হচ্ছে টয়লেট, আর দোতলার ওপরে ঘর, মানে এটা হচ্ছে আমাদের বেরোনোর প্যাসেজ। তো সবারই খুব খিদে পেয়েছিল, তাই ঝটপট করে আনা হলো পেটাই পরোটা আর তার সাথে ঘুগনি, আর সেটা খেয়ে ফেললাম সবাই মিলে। জলখাবার খেয়ে কিছুক্ষণ ঘুমোলাম, ঘুম থেকে উঠে দুপুরের খাওয়া খেতে গেলাম। তো দেখলাম মেনুতে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা আর তার সাথে রুই মাছের ঝোল ভাত। থ্যাংক ইউ দিদা, ঘুরতে এসো এত সুন্দর রান্না করার জন্য। খাওয়া দাওয়া করে ঘরে এসে দেখলাম ইনি আমাদের ঘরে বসে আছেন, তাই এনাকে দুটো কলা দিলাম, আর সেটা নিয়ে ইনি দৌড়ে হোটেলের ছাদে চলে গেলেন। এরপর একটু রেস্ট করে আমরা চলে গেলাম সি বিচে ঘুরতে, কারণ ঘরে আর বসে থাকতে ভালো লাগছে না, তাই একটু ঘুরে আসি। समंदर में किनारा तू, जो बिखरूं मैं सहारा तू। কত লোক সি বিচে বসে আছে, কেউ সমুদ্রে চান করছে, কেউ ঘুরে বেড়াচ্ছে। তারপর আমরা চলে গেলাম সি বিচের চায়ের দোকানে, আর সেখানে আমি বাদে সবাই মিলে বসে চা খেলো এরা। সি বিচে বিক্রি হচ্ছিল কড়ি শঙ্খ, কি সুন্দর দেখতে শঙ্খগুলো। বিচের আরেক দিকে আবার কিছু লোক দেখলাম উট আর ঘোড়ার পিঠে চড়ছে। এর সাথে বিচে রয়েছে ফুচকার দোকান, এখানে ভুট্টা স্টল, আরও একটু এগোলে দেখা যাচ্ছে কুলফির দোকান, চায়ের দোকান, এই সমস্ত। এদিকে বিক্রি হচ্ছিল কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের খাবারের স্টল, শাক, ঝিনুক দিয়ে তৈরি কিছু জিনিসপত্র এখানে এই যে বিক্রি হচ্ছে এগুলো। এছাড়াও বিক্রি হচ্ছে এখানে ব্যাগ, তার পাশেই একজন বিক্রি করছে বাড়ির মা কাকিমাদের হাতে পড়া শাখা। এদিকে রয়েছে বিভিন্ন তেলে ভাজার দোকান। তারপর দেখলাম সন্ধ্যাবেলা হয়ে আসছে বলে সমুদ্রের পাড়ে এখানে সন্ধ্যা আরতি হচ্ছে। এরপর চলে এলাম আমরা এখানে আইসক্রিম খেতে। সমুদ্র থেকে হোটেলে চলে এলাম, আর এসে খেয়ে ফেললাম দুটো মুচমুচে সুন্দর বিস্কুট। কিছুক্ষণ পর আমাদের হোটেলের 3 তলার থেকে একটা ছোট বাচ্চা নেমে এসে আমাদেরকে বললো একটু ওদের ঘরে যেতে, কিছু একটা অনুষ্ঠান আছে। তো সেখানে গিয়ে দেখলাম যে কাকু আর কাকিমার বিবাহবার্ষিকী সেলিব্রেশন হচ্ছে, ওনারা আমাদের ইনভাইট করে কেক খাওয়ালেন। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি কাকু আর কাকিমা বলে এরপর কেক খেতে খেতে আমরা রুমে চলে এলাম। তো দুপুরের মতন এবার রাতেও মাছের মাথা দিয়ে ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেলাম। সাথে ছিল দুপুরের মতন সেই রুই মাছের ঝোল দিয়ে ভাত। তো খাওয়া দাওয়া করে এবার তাড়াতাড়ি চলে যাচ্ছি শুতে, তার কারণ কালকে মন্দিরে যেতে হবে পুজো দিতে। তো সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে আমার ব্লগের নেক্সট পার্টে। তো ততক্ষণের জন্য টাটা।